গ্রাম বাংলা কষ্ট কথা পেয়ে আবারও আমি উপস্থিত হয়েছি। সত্যি আমার দুটো গাড়ি রয়েছে বাইক, একটা আমি 15,000 টাকা দিয়ে কিনেছি, একটা 18,000 টাকা দিয়ে। আমাদের ভিটিআর মার্কেটে অনেক দোকানদার আছে ভাই, তোমাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। গ্রাম বাংলা কষ্ট কথা পেজ নিয়ে যেহেতু আমি উপস্থিত হয়েছি, আমার গাড়িতে আমি পেট্রোল ঢালছিলাম। এটা পেট্রোল না, এটা কার্পিং তেল, একবারে কার্পিং তেল, এটা পেট্রোল না। আমার গাড়িটাই শেষ। তা আমি বলতে চাই ভাই, যারা এই ব্যবসাটা করতেছ অন্তত বন্ধ করো। কারণ মানুষ গাড়ি কিনছে হিম রাজ্যে গিয়ে টাকা রোজগার করে আনে, তারপরে সাদের একটা গাড়ি কিনছে, নাহলে শ্বশুর বাড়ির কাছে। এটা টোটালটা কার্পিং তেল, এটা কিচ্ছু না। কিন্তু আমি বলতে চাই ভাই, তোমরা যদি এই ব্যবসাটা বন্ধ না করো, আমরা লিখিতভাবে এলাকাবাসী আমরা ডেপুটেশন দিব এই পেট্রোল মন্ত্রীকে, যারা আমাদের দায়িত্বে রয়েছেন আধিকারিক, তাদেরকে, যে আমাদের এই ভিটিআর মার্কেটে প্রচুর হারে ডুপ্লিকেট তেল বিক্রি হচ্ছে। আর এই ডুপ্লিকেট তেলগুলো বন্ধ করেন। মানুষ নিজের কষ্টের টাকা দিয়ে রোজগার করে তাদের গাড়ি কিনছে। আর আপনি যদি আপনার 120 টাকা না পোষায়, আপনি 130 টাকা নেন, 125 টাকা নেন, কিন্তু অরিজিনাল যেটা পেট্রোল পাম্পে পাওয়া যায় সেই তেলটা আনে বিক্রি করেন। নাহলে আগামী দিনে আপনাদের বিরুদ্ধে আমরা বাইকওয়ালারা যারা মোটরসাইকেল কষ্ট করে কিনেছি সবাই যাই ডেপুটেশন দিব। এটা আমাদের তরফ থেকে, সব বাইকওয়ালার তরফ থেকে আমরা বলছি, আপনারা সতর্ক হয়ে যান। আসসালামু আলাইকুম, নমস্কার। আমাদের পেজটি যদি ভালো থাকে লাইক শেয়ার ফলো করে দেবেন।